নদীর মাঝখানে শুট করতে গিয়ে ক্যামেরা পড়লো পানিতে, আর শুটের মাঝখানে ঢুকে পড়লো কুত্তা আর গরু। হ্যালো ব্রিয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ভিডিও শুট করতে এই বৃষ্টির মধ্যে, তাও আবার অটোতে, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম বলার বাইরে। তারপর আমাদের অল সেরাম নিয়ে আমরা অটোর মধ্যে বসে পড়লাম। সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি পড়তেছে, আর দেখতে পাচ্ছেন চারপাশের ওয়েদার একদম জোস। অটো ড্রাইভারের সাথে বসে পড়ছে সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার, আর আমি মাঝখানে। তারপর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই লোকেশন প্লেসে। এইদিকে আমার ফোনটা আমি ধরিয়ে দিলাম আমাদের ফটোগ্রাফারকে। তারপর ফটোগ্রাফার দাঁত বের করে একটা হাসি দিল, এইদিকে সিনেমাটোগ্রাফারও একটা হাসি দিল, আর আমাদের ফটোগ্রাফার শুরু করে দিল টুনটুং টাডাও। দেখতে দেখতে চলে আসলাম আমাদের শুটিং স্পটে। তারপর লোকেশন দেখতে পাচ্ছেন একদম চীনা পরিচিত লোকেশন আমাদের সেই কান্তজি মন্দিরে। অটো থেকে নামার পরে শুরু হয়ে গেল আমাদের টুনটুং টেডাও এবং হাতে ছাতা নিয়ে। আর ইভেন্টে যেহেতু বিয়ের ইভেন্ট ছিল, তো যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে চলে আসলাম আমাদের কান্তজি মন্দিরে। ইভেন্টে যেহেতু কান্তজি মন্দিরের আশেপাশে ছিল, তার জন্য আমাদের কোনে বললো যে কান্তজি মন্দিরে চলো ভিডিও শুট করতে। এই বৃষ্টির মধ্যে ভিডিও শুট করতে হচ্ছে, আর সামনে চলে আসি আমাদের বস। একদিকে ফটোগ্রাফার ছবি তুলতেছে আর একদিকে সিনেমাটোগ্রাফার ভিডিও করতেছে, যার ফলে দুইটা কাজ একই সঙ্গে হয়ে যাচ্ছে। শুটের মাঝখানে শুট দেখতে চলে আসছে আমাদের বন্ধু গরু। আর এই লোকেশনে অনেক ভিডিও শুট হলো, তো দেন আমরা এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যাব। তারপরে আমরা দেন চলে আসলাম আমাদের কান্তজি মন্দিরের ভিতরে। এখানে বলতে গেলে প্লেসটা খুব সুন্দর, আর এর চারপাশে যে পরিমাণ একদম সুন্দর একটা ওয়েদার, যার ফলে ভিডিও শুট এখানে আমাদের শুরু করা হয়ে গেল। একটার পর একটা শুট নিচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার, তারপর এদিকে ফটোগ্রাফার ছবি তুলতেছে পাশাপাশি। আস্তে আস্তে অনেক লোক হয়ে গেল মন্দিরের মধ্যে, আর এই শুটের মধ্যে চলে আসলো বাচ্চা, তো যার ফলে আমাদের কোণে হচ্ছে কোলে নিয়ে বাচ্চারা তারপর হচ্ছে ছবি তুললো। দেন আমরা দেখে তারপর সবাই হাসাহাসি শুরু করে দিল, আর এদিকে আমি হয়ে গেছি হকার। মন্দিরের মধ্যে ভিডিও শেষ করে আমরা দেন চলে গেলাম অন্য একটা লোকেশনে। তারপর অটো মামারে নিয়ে আসে, এদিকে আমরা এখন অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। তারপর আমরা চলে আসলাম আমাদের সেই লোকেশনে। তারপর আমরা হচ্ছে পাহাড় থেকে নিচে নামতেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাহাড়, আর হচ্ছে পাহাড়গুলো সব ধসে ধসে পড়ছে আমাদের সেই মিনি সাজেক। তারপর সামনে আমাদের সেই সমুদ্র সৈকত, আর কোণে আছে আমার পিছনে। তারপর আমি পিছনে একটু ঘুরে দেখলাম, কারণ আমাদের কোণে পিছনে আছে, সেরকম হাঁটতে পারে না, প্রচুর পরিমাণে খিদে লাগছে। তারপর সামনে দেখতে পাচ্ছি আমাদের সেই মরুভূমি, আর এই মরুভূমির মধ্যে চলতেছে আমাদের ভিডিও শুট। আর এইদিকে ফটোগ্রাফার পানির মধ্যে নামে হচ্ছে কোয়না ছবি তুলতেছে, সাথে সিনেমাটোগ্রাফার ভিডিও নিচ্ছে, আর এদিকে কোয়না হচ্ছে পানি ছিটাচ্ছে। আর এগুলো না দেখতে পারে আমাদের সিনেমাটোগ্রাফার নামেই পড়লো নদীর মধ্যে সাথে কোয়নারে নিয়ে। আর এদিকে আমাদের ফটোগ্রাফার এবং কোয়নার বোন তারা শুরু করে দিল টুনটুং টাডাও। তারপর নদীর মাঝখানে আমাদের সিনেমাটোগ্রাফার কোয়নারে নামে দিয়ে ভিডিও শুট করতেছে, আর এদিকে ক্যামেরার মধ্যে পানি পড়ছে, যার ফলে হচ্ছে ক্যামেরা মুছে নিচ্ছে আমাদের ফটোগ্রাফার। প্রায় অনেকক্ষণ পর আমাদের ভিডিও শুট শেষ হলো। এখন আমরা দেন এখান থেকে বেরিয়ে এখন চলে যাবো ডাইরেক্ট হচ্ছে মন্দিরে, কারণ মন্দিরের মধ্যে প্রসাদ অর্ডার করছে আমাদের কোয়না, তো যার ফলে আমরা খাইতে চলে গেলাম সবাই মিলে। মন্দিরে প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। মাংস একটু বেশি করে অবশ্যই খাবে। না না একদমই না, আই ডোন্ট লাইক মাংস। আমি শুধু জাস্ট প্রভু। দিদি ফিলিংস কেমন? ফিলিংস ওয়াও, তোমার ফিলিংস কেমন? অনেক ভালো। সকলে লাইক আবার 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 হয়ে তো এখন রেডি দেন একটু। এইভাবে হয় না। ফিলিংস কেমন দিদি? অনেক ভালো লাগছে আপনাদের সাথে এসে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পেজটা ফলো মারবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।